মালয়েশিয়ার কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলেই তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। জোহর রাজ্যের একটি ডিজিটাল নোম্যাড কমিউনিটিতে দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশ করেছে, এমন অভিযোগ ওঠার পর এই কঠোর বার্তা দিলেন তিনি। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলেই তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করবে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাফ জানিয়ে দিয়েছেন, মালয়েশিয়া যেহেতু ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না, তাই তাদের কোনো নাগরিকের দেশে প্রবেশ নিষেধ। এর মধ্যে মালয়েশিয়ার দক্ষিণ অঞ্চলীয় এলাকার একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তি ভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। কমিউনিটিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন করে ইসরায়েলিদের আশ্রয় দেওয়ার অভিযোগে তদন্ত করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করছে এবং এই প্রযুক্তি প্রকল্পে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তদন্তের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। তবে দেশটিতে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণে সরাসরি কোনো আইনি বিধিনিষেধ নেই। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ ইতিমধ্যেই নেটওয়ার্ক স্কুল প্রকল্পে জড়িত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই করা শুরু করেছে। তাফসির ফিজা, একুশে টেলিভিশন।